আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলাম আপনাকে একটি আনকমন জিনিস দেখানোর জন্য। আসলে আমরা যখন গ্রামে থাকি, এই গ্রামে বাড়িতে অনেক সময় দেখি গ্রামে আমাদের যে মা বোনরা আছে তারা এই যে শাকগুলা দেখা যাচ্ছে, এই শাকগুলা তারা তুলে খুব সুন্দরভাবে, হ্যাঁ, তারা দেখা গেছে কি এইগুলা অনেক সুন্দরভাবে এই শাক দিয়ে তারা সুন্দরভাবে একটি শাক রান্না করে। তো খেতে অনেক ভালো লাগে। এই সে শাক, যে শাকগুলা আপনার আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই সে শাক, যে শাক দিয়ে শাকটি আপনার রান্না করার পরে শুকনো মরিচ দিয়ে খেতে অনেক সুস্বাদু এবং অনেক ভালো। এটি বিশেষ করে আমরা যেটা দেখতে পেয়েছি গ্রাম অঞ্চলে এই শাকগুলো রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো হয়। আর এটি অনেক পুষ্টিগত খাবার এবং বাচ্চাদের জন্য অনেক উপকার। আপনারা যারা গ্রামে থাকে তারা বেশিরভাগই এগুলা শাক রান্না করে খায়। শহর বন্দরে টাকা দিয়েও কিনতে এই শাকটি পাওয়া যায় না। কিন্তু আমরা যখন গ্রামে চলে আসি তখন গ্রামে দেখতে পারি এই শাকগুলো কত সুন্দর খোলামেলা পরিবেশে জমিনের পাশে সুন্দরভাবে এই শাকগুলা হয়ে থাকে। কিন্তু আমরা যখন শহরে থাকি তখন এই শাকগুলা আমরা চোখে দেখতে পারি না। মাঝে মাঝে হঠাৎ করে যখন কোনো ভ্যান গাড়িতে আমরা এই শাকগুলা দেখতে পারি তখন আমরা যে কোনো বিনিময়ে এই শাকগুলা আমরা সংগ্রহ করে থাকি খাওয়ার জন্য। আর যখনই আমরা এই শাকগুলো বাসাতে নিয়ে যাই, আমাদের মা বাবা যারা আছেন সবাই এই শাকগুলা হঠাৎ করে দেখে অনেক অনেক খুশি হয়। কারণ যারা শহরে থাকেন বিশেষ করে এই শাকটা অ্যাভেলেবেল দেখতে পারেন না, কারণ অ্যাভেলেবেল দেখার মতো এরকম খোলামেলা জায়গা নাই। কারণ এই শাকগুলা বিশেষ করে আপনার খোলামেলা পরিবেশে এবং ধানের জমিতে এই শাকগুলা বিশেষ করে চাষ হয়ে থাকে। আর এই শাকগুলা অন্তপক্ষে বাচ্চাদেরকে বেশি বেশি করে খাওয়ানো উচিত, কারণ এই শাকটিতে আপনার অনেক পুষ্টি আছে। বাচ্চাদের জন্য পারফেক্ট একটি শাক এই শাক, এবং লাল শাক, বিভিন্ন শাক শাকসবজি বেশি বেশি বাচ্চাদেরকে খাওয়াবেন। অবশ্যই আপনার বাচ্চার ব্রেন ভালো হবে এবং আপনার বাচ্চা অনেক সুস্থ এবং ভালো থাকবে। আসসালামু আলাইকুম।